হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো বলতে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। একজন আইসির দায়িত্বে থাকে গোটা থানা, আর সেই পুলিশ আধিকারিককে কিনা চুলের মুঠি ধরে বের করে আনার হুমকি, সেই সঙ্গে তুই তোকারি, অশ্রাব্য ভাষা, অশ্লীল গালাগালি। আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশন কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, তিহার ফেরত অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ঘিরে রাজ্য জুড়ে নিন্দার ঝড়। নানা মহলে প্রশ্ন উঠছে, জামিনে মুক্ত এক অভিযুক্ত যদি এইভাবে পুলিশকে হুমকি দিতে পারেন, তাহলে সাক্ষীদের ভয় দেখানো বা তথ্য প্রমাণ লোপাট করা কি তার পক্ষে কঠিন হবে? এরপরও যদি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা না হয়, তাহলে নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল কোথায় গিয়ে ঠেকবে? এখন তিনি যদি বেরিয়ে এই ধরনের কথাবার্তা বলেন, তো তিনি তো জামিন পাওয়ার যোগ্য নন। সেটা কি রাজ্য পুলিশেরই জানানো উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে? হ্যাঁ, নিশ্চয়ই জানাতে পারেন। সুপ্রিম কোর্টে আবেদন করা উচিত যে তার জামিন যাতে নাকচ হয়। জামিনে মুক্ত হয়ে কেউ যদি পুলিশকে এইভাবে হুমকি দেয়, সেই লোককে তো বাইরে রাখা যায় না। সে তো পুলিশকে হুমকি দিলে সে তো উইটনেসকে হুমকি দিতেই পারে, সে তো ট্যাম্পার করতেই পারে এভিডেন্স। এতে তো যারা আইন ভঙ্গকারী তারা তো উৎসাহিত হবে। ঘটনায় চাপে পড়ে গালিগালাজের সাফাই খাড়া করে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে অভিযোগ দায়ের করেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার। তার ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 224 ধারায় সরকারি আধিকারিককে হুমকি, 351 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, বিএনএসের 132 ধারায় সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ এবং 75 নম্বর ধারায় কোনো মহিলাকে অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগে মামলা রুজু হয়েছে। এর মধ্যে 132 এবং 75 নম্বর ধারাটি জামিন অযোগ্য। কিন্তু এরপরও পুলিশের সক্রিয়তা কোথায়? প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশ কর্তারা। যে ধারাগুলোতে কেস করা হয়েছে সেটার কোনোটা সাজা 7 বছরের বেশি নয়। এই রাজ্যের পুলিশ কার অধীনে কাজ করেন? পুলিশ মন্ত্রীর অধীনে, যিনি নিজে মুখ্যমন্ত্রীও বটে। তিনি কি বলেন যে কেষ্ট কী করেছে, অর্থাৎ কেষ্ট কোনো অপরাধ করেনি। রাজ্যের অন্য একজন মন্ত্রী বলেন যে তিনি বাঘ। পুলিশের অফিসাররা এটা চায় না যে তার বদলি হবে অন্য জায়গায় যেখানে তারা চান না। যদি পুলিশের লোকেরা ঠিকমতো কাজ করতেন তাহলে এতক্ষণ তিনি হাজতে থাকতেন, তাকে কোর্টে তোলা হতো। শনিবার এসডিপিও অফিসে হাজিরা না দিয়ে আইনজীবীদের পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল। এরপর রবিবার ফের তাকে তলব করেছে পুলিশ। এই আবহেই নানা মহলে প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি আদৌ কড়া ব্যবস্থা নিতে চায় পুলিশ? তার বিরুদ্ধে কি আরও কড়া ধারা দেওয়া যেত না? এবার যদি পুলিশ মনে করে যে তিনি বারবার নোটিশ দিয়েও তিনি কোনো কারণ ছাড়াই আসছেন না, তাহলে পুলিশ সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে পারে, এমনকি গ্রেপ্তারও করতে পারে। চুলের মুঠি ধরে বার করে নিয়ে আসবো বলেছেন এবং চুলের মুঠি ধরে বার করে নিয়ে এসছেন, দুটো তফাৎ আছে। কিন্তু বলাটাও অপরাধ, এবং সেই অপরাধের জন্যই কিন্তু ক্রিমিনাল ইন্টিমিডেশনের যে সেকশনটি সেটি কিন্তু দেওয়া হয়েছে। এখানে অ্যাকশন তো অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাকশন বলতে যদি এটাই বোঝানো হয় যে কেউ কিছু করলেই তাকে মারধর করে পেটাতে পেটাতে কলার ধরে নিয়ে এসে থানায় হাজতে ভরে দিতে হবে, সে ছাড়াও কিন্তু অ্যাকশন হয়। যেভাবে বলা হয়েছে সেটি সম্পূর্ণ অসঙ্গত, অন্যায় এবং বেআইনি। রবিবার কি শেষ অবধি পুলিশের সামনে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল, নাকি ফের তলব এড়িয়ে যাবেন? ময়ূর ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।